করেছেন। ইসলামিক বাংলাদেশের সংগ্রামী, বিশেষ করে যারা কৃষি কাজ করে, সাধারণ মানুষ রোজগার করে, অক্লান্ত পরিশ্রম করে নিজের ফ্যামিলির মুখে দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করে আমরা দেখতে পেয়েছি। তারা এই সমস্ত মানুষদের উপরে স্কিল রুলার চালিয়ে তাদের বেহার ট্যাক্সের টাকা দিয়ে একটু বিলাসিতা করার জন্য বিদেশে বেগম পড়াচল করছে। এই দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে। আপনারা দেখেছেন বর্তমান যারা শাসন করতেছিলেন, অর্থাৎ 5ই আগস্টের পূর্বে, তারা দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হয়েছে। এখন এই কথা বললে বিএনপি আবার অনেক খুশি হয়। আমরা কিন্তু বিএনপির শাসনও ভুলে যাই না। বিএনপির শাসন আমলেও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপির তারেক রহমান তার খাম্পা কেসের কথা আমরা ভুলে যাই নাই। হাওয়া ভবনে যে প্রশাসনকে ট্রান্সফার করার জন্য কোটি কোটি টাকা বাণিজ্য করতো, এটি কিন্তু আমরা ভুলে যাই নাই। সে কথা ঠিক না? এই জন্য আমরা চাই যারা দুর্নীতি করেছে এই দুর্নীতিবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে একটা ইসলামী সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই। সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে ভোট চাই। আগামী নির্বাচনে বাংলাদেশ যাতে করে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, বিশ্বে মানচিত্রে একটা মডেল দেশ হিসেবে পরিচয় দিতে পারে, সে লক্ষ্যে হাত পাকায় ভোট চাই। পীর সাহেব চরমনের হাত যদি আপনারা শক্তিশালী করেন, আশা করি এবং বিশ্বাস রাখি বিশ্বের মানচিত্রে কোনোভাবেই বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারবে না। আপনারা সবাই আওয়ামী লীগকে ভালোবাসেন। আগামী দিনে আওয়ামী লীগ যদি নির্বাচন করে, আমরা আপনাদের কাছে তার এগেনস্টে ভোট চাই। আমরা চাই যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, তাহলে আপনারা গোপালগঞ্জের মানুষ গোপালী হবেন না, বিএনপিতে ভোট দেন না, জামাতে ভোট দেন না, আপনারা ইসলামী আন্দোলনে ভোট দেন, আল্লাহর পথে ভোট দেন। যে কিনা আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে চুরি করার চিন্তা করবে না, ডাকাতি করার চিন্তা করবে না, দুর্নীতি করার চিন্তা করবে না। আমাদের হকের মাল, সে হকের পথেই কাজ করবে। আলহামদুলিল্লাহ।